আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। আমরা জনগণকে 18 কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব। এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, নিজেকে গড়ুন, ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন। জনগণকে অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন। এটা বিচিত্র নয়, শুধু বক্তৃতায় নয়, হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকে রাস্তায় নামতে হতে পারে। তার জন্য তৈরি হন। যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। অতীতে যা চললো এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত গেল কেন, এত জীবন গেল কেন? এখানে শহীদের পিতারা, পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে? এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে। যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে, তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে? এই জন্যে আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে, আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে, তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্যে আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। অতীতের দুরাচার, স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরাদের থেকে শিক্ষা নিন। আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন, তিনি 28 লক্ষ কোটি টাকা বলতে গিয়ে 28 লক্ষ টাকা বলেছেন। তার অন্তরে 28 লক্ষ কোটিই ছিল। এই টাকা বাংলাদেশের বাজেটের, বার্ষিক বাজেটের 4 থেকে 5 গুণ। এই টাকা কারা চুরি করেছে বলেন? এখনো কি বয়ের সংস্কৃতি আছে? বলা ছেড়ে বলে আওয়ামী লীগ করেছে, তাদের দূষররা করেছে। এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল তারাও করেছে। জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তহবিলে যোগ করতে হবে। আমরা চাই তা ফেরত আনা হোক। আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে, অথরিটিগুলোকে বলেছি আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন। কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের শেষে আশ্রয় নিয়েছে, ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন। ওদের চুরি করা টাকাও আমাদের হাতে সমর্পণ করুন। সম্মানিত ভাইয়েরা, জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলার কাছে আসুন, আমরা সবাই প্রার্থনা করি। আর অতীতের পচা গলা রাজনীতিতে নয়, বরঞ্চ নতুন রাজনীতির উত্থান হোক। তরুণ যুবকদের কাছে আমাদের বিনয়ী অনুরোধ, দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে, তাদের বাহুর উপর ভর করে। এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে। তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে, তোমাদের বহু সাথী চলে গেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে। বাংলাদেশ যুবকেরা, তোমরাও জেগে উঠো, কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো, আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমরা হবে আমাদের আগামীর নেতা, আমরা ইনশাআল্লাহ হব তোমাদের সহকর্মী। এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই। এগিয়ে আসো, এগিয়ে আসো আল্লাহর দিকে, এগিয়ে আসো সত্য বিধানের দিকে, এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে, এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের কথাগুলো কষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক
কৃতজ্ঞতা জানিয়ে, মহান মৌলার দরবারে শুকরিয়া জানিয়ে, যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।